গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে প্রচুর কুয়াশা দিয়েছে, দুদিন খুব রোদ দিচ্ছিল, ভাবলাম শীতকাল চলেই যাবে। তো আজকে আবার গরম আছে, খুব ঠান্ডা নেই, কিন্তু একদম সে মেঘ মেঘ করে রেখেছে। আর সকাল থেকে বেশ প্রচুর কুয়াশা ছিল। তো যাই হোক, তার জন্য মাথায় বেঁধে নিয়েছি মাফলার, আর গায়ে একটা হালকা পাতলা গেঞ্জি পরেছি যাতে ঠান্ডাটা না লাগে। আর এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কালকের ভাতের হাঁড়িটা রয়েছে আর কড়াইটা রয়েছে, আর ব্যাস এগুলোই একটু ধুয়ে নিচ্ছি। আর তারপরে হচ্ছে কি করছি সেটা তোমরা অবশ্যই পাশে থেকো। তো ঘুম থেকে উঠেছি আজকে 6:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে প্রথমে জানোই তো একটা অভ্যাস হয়ে যায় ফোনটা দেখা। তো ঘুম থেকে উঠে ফোনটা দেখছিলাম, ফোনে কি আপডেট এসছে। আমি সবসময় আমার একটা অভ্যাস যে ইউটিউবে কিছু চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে, যেটা হচ্ছে খবরের চ্যানেল থাকে। অনেক সময় কোনো কিছু পরীক্ষার এক্সামের চ্যানেল থাকে, কোনো কিছু ঘটনা ঘটে থাকলে আমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসে, তো সেগুলোই দেখতে থাকি। সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে কারো ব্লগ ভিডিও আমি দেখি না, একদম খবর, তাজা খবর থাকে, তো সেগুলো দেখে মনে শান্তি করে তারপরে বেরিয়ে যে কাজে লাগলাম। তো উঠেছি অনেকক্ষণই, তো ওই জন্য তোমাদের সামনে আসতে আমার 7টা বাজলো, কিন্তু উঠেছি আমি 6:30টায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমরা আমাকে একটা কমেন্টে বলো তো, ভিম লিকুইড না ভিমবা যে সাবানটা, সেটা ভালো বাসন ধোয়ার জন্য? আমি না দুটোতেই ইউজ করেছি, বুঝতে পারি না। আমার তো মনে হয় মাঝে মাঝে সাবানটাই ভালো লিকুইডের থেকে, লিকুইডের তুলনায় সাবানে বেশি পরিমাণে ভালো কাজ করে। তবে জানি না, তোমরা একটু প্লিজ আমাকে কমেন্টে বলবে যে কোনটা ভালো, আমি তাহলে সেটা ইউজ করে থাকবো। তারপরে যে এই বারান্দাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে এখনই রান্না বান্না শুরু করব। আর এই বাইরে এই জায়গাটা ফাঁকা থাকার জন্য বাইরে থেকে অনেক শুয়োপোকা আসছে, জানো তো কোথা থেকে আসছে জানি না, ওইভাবে শুয়োপোকা আসছে। তো প্রচুর বিরক্ত লাগছে যে কোথা থেকে আসছে আর কী জন্যই বা আসছে। এখানে মনে হচ্ছে সবজি টবজি রাখার জন্য হয়তো গন্ধে আসছে, সেটাও হতে পারে। আর বেশ ব্ল্যাক কালারের ছোট ছোট শুয়োপোকা, যেগুলো চোখে পড়বে না, জানো তো। তো এখানে একটা শুয়োপোকা এরকম পড়ে আছে, সেটা ফেলে রেখে দিয়েছে। আমার হাজব্যান্ড উঠলে তাকে ফেলা করে, আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো কিছু করার নেই। তারপরে যে বাসনগুলো ধোয়ার পর যে জল পড়েছিল, জায়গাটা একটু মুছে নিলাম। মুছে নিয়ে এরপর ভাবছি যে গ্যাসটা একটু মুছে নিই, কারণ হচ্ছে কালকে রান্না হয়েছে, চিকেন হয়েছে, মোছা হয়েছিল, কিন্তু আরও একটু ভালো করে মুছে নিলে কি বলো তো, ওভেনটা পরিষ্কার হয়ে যাবে, রান্না করতে সুবিধা হবে। তো ভাবলাম যে ওভেনটা একটু ভালো করে মুছে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর আমার হাজব্যান্ড এখনও ওঠেনি, সে উঠবে যখন তখন চা করবো। তো এখন যদি চাটা করি সেটা আবার ওর জন্য আবার আলাদা করতে হবে, নয়তো অনেকটা বিরক্তকর। ওই জন্য হচ্ছে সে যখন উঠে তখনই করি। তো তারপরে যে ভাতটা বসিয়ে দেবো, তো ভাতের জলটা নিয়ে নিচ্ছি হাঁড়িতে, আর জলটা গরম হতে দিয়ে দেবো। তারপরে হচ্ছে চালটা ছেড়ে দেবো। আর আজকে ভেবেছি বেশি কিছু রান্না করব না, আজকে রান্নায় থাকবে আলু পোস্ত আর ডিম ভাজা আর ডাল। তো সবজি সেরকম বাড়ন্ত আনা হয়নি সবজিটা, বাঁধাকপি একটু আছে, রাত্রেবেলা করে দেবো রুটির সাথে খাওয়ার জন্য। তো ভাবলাম আজকে কোনো সবজি করবো না, অনেকদিন আলু পোস্ত খাওয়া হয়নি, তো ভাবলাম একটু আলু পোস্ত করবো, একটা ডিম ভেজে দেবো আর ডাল করবো, ব্যাস এটা দিয়ে খাওয়া হবে। সবসময় দেখবে রিচ খাওয়ার পর একটু সাদা মাটা খেতে খুব ভালোই লাগে। তারপরে এই যে চালগুলো ছেড়ে দিচ্ছি, কারণ জলটা হচ্ছে গরম হয়ে গেছে। আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, কথাটা তোমাদেরকে বলাই হয়নি যে আমি ফ্রেশ না হলে কখনো ঘরের বাসি কাজ একদম হাত দিই না। আমি নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যে ঘরের কাজবাজ শুরু করি, চাল ছাড়া থেকে শুরু করে বিভিন্ন কাজবাজ করে থাকি, রান্নার কাজ সব কিছুটাই আমি আগে নিজে ফ্রেশ হয়ে নিই তারপরে, কারণ বাসি মুখে কখনো কোনো কাজ করতে নেই। তো আমি ওই জন্য বাসি মুখে কোনো কাজ করি না, একদম পরিষ্কার হয়ে তারপরে। আর এদিকে 3টে আলু ভাবছি ভাতে দিয়ে দেবো। আলুটা সবসময় আমি কি বলতো আলু পোস্ত করে থাকি, কীরকম বলো তো, ভাজা করে। তো ভাজা করেটা খুব টেস্টি হয়, আর আজকে ভাবছি সেদ্ধ করে করবো, দেখি কীরকম লাগে। তো মোটামুটি ভালোই হয়েছিল, খুব খারাপ হয়নি। তো আমার মনে হয়েছে ভাজা আলু ভাজার সাথে পোস্ত দিয়ে করলে সেটার টেস্ট আর এটার টেস্টের মধ্যে যদি বলো কোনটা ভালো, তাহলে বলবো সরু সরু করে আলু ভাজা তার সাথে পোস্ত দিয়ে দিলে খুব ভালো লাগে। তো তারপরে চলে এলাম ঘরের বিছানাটা একটু ঝেড়ে নেবো। এটা সাধারণত আমার হাজব্যান্ড করে থাকে, যেহেতু লাস্টে ওঠে, আমি তাকে কাজ দিয়ে থাকি, জানো তো, কারণ ঘরের একটু একটু কাজ করাটা অভ্যাস করাটা উচিত। সবসময় বসে থাকলে নিজেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। তো সেই স্কুল আসেই ছাড়া অন্য কাজ তার থাকে না। তো ওই জন্য আমি বলি যে লাস্টে যখন উঠবে বিছানাটা ঝেড়ে উঠবে, কারণ আমি তখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। আর বিছানা ঝাড়ার কাজ করতে গেলে কিন্তু আমি আরও অন্য কাজ করতে পারি।
তো আজকে ভাবলাম বিছানাটা ঝেড়ে দিয়ে, আজকে রান্না সেরকম বেশি নেই। আর আমার হাজব্যান্ড উঠেই ব্রাশ করতে চলে গেল, আর বলছিল যে শরীরটা ভাল লাগছে না, ওয়েদারটা খারাপ জানো তো, এরকম ওয়েদারে কারোরই শরীর ভাল লাগে না। তো ভাবলাম যাই হোক বিছানাটা আমিই ঝেড়ে দিই, তারপর রান্না বান্না করবো। তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম। আর এইদিকে যে আমি চা করতে চলে এলাম, আর ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে। চাটা করে নিই, লিকার চা করবো দুজনের জন্য। আর বিস্কিট হচ্ছে মেরি বিস্কুট, ওটা হচ্ছে ব্রিটানিয়া। তো ব্রিটানিয়া মেরি বিস্কুটটাই আমরা খেয়ে থাকি। অন্যান্য বিস্কুট আমার খুব একটা ভালো লাগে না, মিষ্টি বিস্কুটটা একদম পছন্দ করি না, আর টপটাও ভালো লাগে না। জানি না, তোমরা যদি কমেন্টে একটু বলো কোন বিস্কুট ভালো লাগে খেতে, তো ট্রাই করে দেখবো। আর এদিকে হচ্ছে চাটা হয়ে গেল, দুজন মিলে বসে একটু চা করলাম। আর এদিকে দেখো রান্না করছি, ডাল হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে, আর লাস্টে হচ্ছে আলু পোস্ত করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে একদম তেলে, মানে হালকা পেঁয়াজ দিয়েছি, আর পোস্তটা না পেঁয়াজ দিয়েই বেটেছি, জানো তো, মোটামুটি টেস্টি হয়েছিল। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকো। আর আজকে মানে ভিডিওটা আর বড় করলাম না, এত দূরই রাখলাম। আর অবশ্যই পাশে থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক ওই কি বলবো সকাল 11টার থেকে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি তো ভালো থাকার চেষ্টা করছি, জানি না যদি ভালো থাকতে পারি, অবশ্যই ভিডিও দিয়ে থাকবো। তো চলো আজকের মতো টাটা এখানেই, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এই পোস্তটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, একটা লাইক করে দিয়ে পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে আমি বিদায় নিলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা, রাধে রাধে।